তোমরা যদি দার্জিলিং ট্যুর প্ল্যান করছো, তবে দার্জিলিং এর কাছাকাছি একেবারে একটি অবিট গ্রাম লামাহাটা খুব সহজেই ঘুরে নেওয়া যায়, যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আছে এক অদ্ভুত প্রশান্তি, যেখানে আছে পাইন বনের সাথে মেঘেদের খেলা। এই জায়গাটি শুধু ঘুরে দেখার নয়, অনুভব করার। আজ আমরা যাচ্ছি প্রায় ৬৮০০ ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিং থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এবং এনজিপি স্টেশন থেকে প্রায় ৭১ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি একটা গ্রাম লামাহাট্টা। এই জার্নিটাও অসাধারণ। রাস্তা ঘন কুয়াশা আর মেঘের চাদরে মোড়া, যেন মনে হচ্ছে এক রহস্যময় চাদরে চারিদিক ঘেরা। প্রকৃতির এই মায়াবী পরিবেশে পথ চলাও যেন এক অ্যাডভেঞ্চার। এবার বলি লামাহাট্টা কিভাবে যাবে, কোথায় থাকবে আর খরচই বা কত। এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই এনজিপি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে চলে এসো জোরবাংলো। ভাড়া পড়বে ১৫০ থেকে ১৭০ টাকা। এরপর এখান থেকে লামাহাট্টা যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে, ভাড়া ৫০ থেকে ৭০ টাকা, তবে সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হয়। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করতে চাও তবে ২৫০০ থেকে ৩০০০ পড়বে। এতে লামাহাট্টা ছাড়াও অন্যান্য সাইট সিন যেরকম তাকদা, তিনচুলে, লাভার্স ভিউ পয়েন্ট ইত্যাদিও দেখে নিতে পারবে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক। লামা শব্দের অর্থ বৌদ্ধ সন্ন্যাসী আর হাট্টা শব্দের অর্থ বাড়ি। আক্ষরিক অর্থে এই পার্কটির নাম হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসীদের বাড়ি। ২০১২ সালে মাননীয় মুখ্যমন্ত্রী এই পার্কটির উদ্বোধন করেন। এই ভিলেজে মূলত পাহাড়ি জনজাতি লামা, শেরপা, তামাং প্রভৃতিদের বসবাস। পার্কে ঢুকে প্রথমেই চোখে পড়ল বিশাল বিশাল সব পাইন গাছ আর তার সাথে মেঘেদের আনাগোনা। আর পার্কের ডান দিকেই আছে একটা ওয়াচ টাওয়ার, আর সেই ওয়াচ টাওয়ারে উঠে পার্কের বেশ খানিকটা অংশ দেখে নেওয়া যায়। আর ওয়েদার ভালো থাকলে এখান থেকে দেখা যাবে একদম সামনে থেকে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা যাচ্ছি পার্কের একদম উপরে প্রায় ৭৫০ মিটার ট্রেক করে একটি লেক দেখতে। স্থানীয়দের মতে এই লেকটি অত্যন্ত পবিত্র। স্থানীয়রা এটিকে পবিত্র পোখরি বলে থাকে। এই ৭৫০ মিটার ট্রেক করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য একটি ব্যাপার, কিন্তু এই পার্কের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, মেঘকে গায়ে মেখে আর রোদ ছায়ার খেলা দেখতে দেখতে আপনি কখন যে সেই পবিত্র পোখরির কাছে পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন না। আর এভাবেই আমরা পৌঁছে গেলাম সেই পবিত্র লেকের কাছে। তবে এই লেকটি মোটেও খুব একটা বড় নয়, ছোট্ট একটি লেক। তবে স্থানীয় বৌদ্ধ মানুষের বিশ্বাস যে আগে বৌদ্ধ সন্ন্যাসীরা এই লেকের পাশে এসেই নীরবে শান্তিতে তাদের প্রার্থনা করত। তবে এতটা হাঁটাহাঁটি বা ঘোরাঘুরির পর যদি আপনার খিদে পেয়ে যায় বা আপনার বাচ্চাদের যদি খিদে পেয়ে যায়, তাহলে অবশ্যই এই লেক সাইড স্টলগুলো থেকে এক প্লেট মোমো বা একটা স্ট্রং কফিতে চুমুক দিয়ে দিতে আপনি পরের ডেস্টিনেশনের দিকে চলে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।